আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন দাম বাড়ানো হয়েছে? লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে একত্রিতভাবে লাউহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। এই জন্য যেহেতু আমরা ইফতারি আগ মুহূর্তে উপস্থিত হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে, আজকে কোরআনের সাথে থাকার কারণে একটি মাসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। কোরআনের সাথে কোরআন নাজিল হওয়ার কারণে একটি রাতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য দিন অন্যান্য রাতের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। পবিত্র কুরআনুল কারীম এমন একটি বিধান, যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার উপরে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম ইজ্জত সবথেকে অন্যান্য নবীদের তুলনায় সবথেকে বৃদ্ধি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যে কথা বলতে চাচ্ছি, পবিত্র কোরআনের সাথে যে ব্যক্তি থাকবে তারই আল্লাহ পাক রব্বুল আলামিন দাম বাড়ায় দিবে, তাই না? দেখেন, বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে যে মানুষটাই কোরআনের সাথে যার সম্পর্ক বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম বাড়াইছে। একজন হাফেজে কোরআন, একজন আলেম, তাদের দাম বাড়ানো হয় কেন? স্টেজে বসে আছে হযরত উলামা ইকরাম, হাফেজে কোরআন যারা, তাদেরকে দাম বাড়ানো হয়েছে কি জন্য? তাদের সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আছে। এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের ভিতরে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়নের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে না। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার জন্য। ক্ষমতায় যাওয়ার জন্য যদি ইসলামী আন্দোলন রাজনীতি করত, অনেক আগেই কয়েকটা আসনে ইসলামী আন্দোলন এমপি প্রার্থী হতে পারত। কিন্তু কার সাথে আপোষ করে কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, এই মন মানসিকতা নিয়ে, এরকম চিন্তা ভাবনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। এজন্য আমাদের পীর সাহেব চরমনাই আমাদের সবসময় একটা কথা বলেন, যে আমাদের পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই, মরহুম পীর সাহেব হুজুর একথা বলতেন, বর্তমান পীর সাহেব হুজুর একথা বলেন, যে আমাদের চলাফেরা, আমাদের কার্যক্রম যদি কোরআন হাদিসের বাইরে হয়, তাহলে আপনারা আমাদেরকে লুকমা দিবেন, ভুল ধরায় দিবেন। যদি আমরা পথ থেকে ফিরে না আসি, তাহলে আমাদের সাথে আপনাদের থাকার আর কোনো দরকার নেই। এজন্য আমরা এমন একটা রাজনীতি করি, পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের রাজনীতি করি, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল কোরআনের হুকুমত আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমত আদর্শ এই জমিনের উপরে বাস্তবায়ন করা। এজন্য আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের বাইরে আমরা কোনো রাজনীতি করব না, কখনো করেও নাই, আগামীতে কখনো করবও না। এজন্য আমরা আমাদের এই জমিনের ভিতরে আপনারা দেখেছেন, আমাদের আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের ভিতরে একটা ব্র্যান্ড হয়েছে। কারণ ইসলামী আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত কোনো কারোর সাথে আপোষ করেছে এরকম কোনো নজির নাই। আপনারা দেখেছেন, কারোর সাথে কোনো দলের সাথে আপোষ করে নাই। এজন্য কোরআন হাদিসকে মূল ঠিক রেখে ইসলামী আন্দোলন রাজনীতি করে। আমরা ইনশাল্লাহ সেই পথেই আমাদের নেতৃবৃন্দ অগ্রসর হচ্ছে। আমরা ইনশাল্লাহ আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আমরা ইনশাল্লাহ সকলে কাজ করার চেষ্টা করব। আজকে মহারাজপুর ইউনিয়নের পক্ষ থেকে ইনশাল্লাহ, আমরা ঝিনাইদহ সদর উপজেলার পক্ষ থেকে আগামী দিন আমরা যে নির্বাচন হব, এই নির্বাচনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যে আপনাদের মাঝে যে আমাদের নির্বাচনে যে প্রতীক আসবে, এই প্রতীকে আমরা সবাই সমর্থন জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থেকে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।